কেমন আছেন সবাই? আজকে আমাদের Adobe Illustrator এর প্রথম ক্লাস। আজ থেকে আমরা Adobe Illustrator এর সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। Adobe Illustrator এর বেসিক থেকে অ্যাডভান্স আমাদের একটা সিরিজ তৈরি করব যেখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা Adobe Illustrator এর খুবই বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। Adobe Illustrator কি? এটা দিয়ে আমরা কোন ধরনের কাজ করতে পারি এবং কেন আমরা Adobe Illustrator শিখব? এবং Adobe Illustrator এর সামান্য কিছু ইন্টারফেস নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে Adobe Illustrator জিনিসটা কি? Adobe Illustrator হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি আমরা নরমালি ভেক্টর বেস ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি। এখন ভেক্টর বেস ডিজাইনটা কি? সেটা আমাদেরকে বুঝতে হবে। ভেক্টর বেস ডিজাইন বলতে হচ্ছে, আমি যদি সহজে আপনাদেরকে বোঝাই, যে ডিজাইনটা আপনারা যত বড় করেন না কেন ওইটার রেজুলেশন বা ওইটা কখনোই ফাটবে না, ওটা কখনোই নষ্ট হবে না। একদম সহজে যদি আমি বলি, আমরা নরমালি ফটোশপে যে কাজগুলো করি এগুলো সবসময় রাস্টার বেজ হয়ে থাকে, আর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করব এগুলো হবে ভেক্টর বেস। যারা ডিজাইন সেক্টরে নতুন বা পুরাতন সবারই অ্যাডোবি ইলাস্ট্রেটর জানাটা খুবই জরুরি, কারণ আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জানতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা মূলত আমরা ব্যবহার করে থাকি লোগো ডিজাইন, আইকন, তারপরে হচ্ছে ড্রয়িং, টাইপোগ্রাফি, জটিল ইলাস্ট্রেশন টাইপের কাজ করার জন্য বেশিরভাগ সময় আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করে থাকি। এগুলো নর্মালি সব ভেক্টর বেস কাজ। আপনারা চাইলে এগুলো প্রত্যেকটা কাজই ফটোশপে করতে পারবেন, বাট আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কাজগুলো করেন তাহলে বেটার রেজাল্টটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আমরা যদি প্রিন্ট রিলেটেড কাজের কথা বলি, যেমন ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, এগুলোও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারবো। বাট আমরা কোনো প্রকার ইমেজ এডিটিং, অর্থাৎ আমরা যেমন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এই ধরনের যে কাজগুলো ফটোশপে করি ওইগুলো আসলে ইলাস্ট্রেটরে করাটা পসিবল না। আমরা এখানে ওয়েব টেমপ্লেটের কাজ করতে পারি, বিভিন্ন প্রিসেট আছে, বিভিন্ন ইফেক্ট আছে, আর অনেক টুলস আছে যেগুলো সমন্বয়ে আমরা এখানেও ডিজাইন করতে পারবো। বাট ফটোশপে প্রিন্ট রিলেটেড বা ওয়েব রিলেটেড যে ডিজাইনগুলো এগুলো বেটার রেজাল্ট দিয়ে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি প্রথমেই বললাম লোগো, আইকন, বিভিন্ন ইলাস্ট্রেশন, এইগুলোর রেজাল্টটা বেশি বেটার আসে। আজকে খুবই ছোটো একটা টিউটোরিয়াল করব, শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস নিয়ে কথা বলবো। সবার প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এইখানে রিসেন্ট যে কাজগুলো, এই অংশটাতে রিসেন্ট আপনারা যে কাজগুলো করবেন সেইগুলো এইখানে থাকবে। আমার রিসেন্ট কিছু কাজ এইখানে অলরেডি আছে। আপনারা যখন করবেন পার্ট বাই পার্ট এইগুলো এখানে শোকেস হতে থাকবে। দেন আমরা এই সাইডে যদি দেখি নিউ ফাইল, ওপেন, হোম, এরকম অনেকগুলো অপশান আছে। এইখানে আমরা খুব বেশি এখন দেখব না, এটা আমরা পরে আলোচনা করব। আমরা সরাসরি যদি ফাইল থেকে নিউতে যাই, আমরা একটা নতুন ডকুমেন্ট নিব, দেন আমরা ভেতরের পার্টগুলোকে আলোচনা করব। ডকুমেন্ট কিভাবে সেট আপ করবেন এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন এখানে বাই ডিফল্ট যেমন আছে আমি জাস্ট এটাকে ক্রিয়েট দিয়ে দিলাম। আমাদের নতুন একটা ডকুমেন্ট নেওয়া হয়ে গেল। ডকুমেন্টটা আমি প্রথমেই বললাম, আমি আবার একটু রিপিট করি, ডকুমেন্ট কিভাবে নিলাম এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসছে। উপরে কিছু টেক্সট আছে, এই সাইডে কিছু টুল আছে, এই সাইডে কিছু টুল আছে, আমাদের সামনে একটা হোয়াইট স্পেস আসছে, হোয়াইট একটা জায়গা আসছে। তো এইগুলার সম্পর্কে আমরা একটু জানবো। এটা একদম বেসিক একটা টিউটোরিয়াল, যারা একদমই নতুন শুধুমাত্র তাদের জন্য। আমরা পর্যায়ক্রমে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলোও দিব। যখন আমরা পার্ট বাই পার্ট কাজগুলো শিখবো, টুলসের কাজগুলো শিখবো, তখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব। আজকে যেহেতু প্রথম ক্লাস, সো খুবই বেসিক আলোচনা হবে। প্রথমে ইনস্টল করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনাদের সামনে এমন আসতে পারে। আপনারা কি করবেন, উইন্ডো থেকে এই যে কন্ট্রোল যে অপশানটা আছে এটাকে ওপেন করে দিবেন, দিলে একটা নতুন বার এখানে চলে আসবে। সবার উপরে আমাদের যে অপশানটা আছে, যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এই যে টেক্সটগুলো লেখা আছে এবং এইগুলোর ভেতরে অনেক অপশান আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই যে উপরে যে লেখাগুলো আছে, এই যে বারটা এটাকে বলে মেনু বার, এটাকে বলে মেনু বার। দেন 2 নাম্বার যে বারটা, এটা আমি এখান থেকে যে আপনাদের দেখিয়ে দিলাম, এটাকে বলে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার বলতে পারেন। যে বারটাতে আপনি এখান থেকে যে টুল সিলেক্ট করবেন সেই টুলের কন্ট্রোলগুলো এখানে দেখতে পাবেন, বা সেই টুলের কিছু এক্সট্রা অপশান আপনারা এখানে পাবেন। আমি যদি পেন টুলে যাই, এখানে দেখেন কিছু অপশান আসতেছে। আমি যদি টেক্সট টুলে যাই, আমার এখানে আরও কিছু এক্সট্রা অপশান আসতেছে। সো বিষয় হচ্ছে যে এই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে আপনার টুল বারটাকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ এই যে জিনিসগুলো এখানে আছে এইগুলাকে বলে টুল বার, বা এগুলাকে বলে হচ্ছে টুল। এই যে টুলবারটা এটা আমরা কিন্তু দেখেন এই যে ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবো, আমরা যেখানে খুশি রাখতে পারবো। আমরা চাইলে এটাকে এখানে অ্যাডজাস্টও করে দিতে পারবো। কন্ট্রোল প্যানেলের নিচে যে বারটা আছে এখানে দেখেন, এই যে এই বারটার কথা বলতেছি, এটাকে আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আমরা ডকুমেন্ট বার বলতে পারি, কারণ এইখানে হচ্ছে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা নিব, যে নতুন ফাইলগুলো নিব, এগুলোর নাম শো করবে। এটাতে কোনো নাম আমি সিলেক্ট করি নাই যখন ডকুমেন্টটা নিয়েছিলাম, এই জন্য এইখানে এই যে আনটাইটেলড আসতেছে। সো এইখানে যদি আমি আরও একটা ডকুমেন্ট নিই, দেখেন আমি এইখান থেকে যদি নতুন আরেকটা ডকুমেন্ট নিই, এই সাইডে নিউ একটা ডকুমেন্ট তৈরি হবে।
এটাকে আমরা ডকুমেন্ট বার বলতে পারি। আমি এটাকে কেটে দিই। দেন আমাদের এই সাইডে চলে আসবো আমরা। এই সাইডে কিছু অপশান আছে। এই যে অপশানগুলা এইগুলা সবগুলা আপনাদের এইভাবে হয়তো নাও থাকতে পারে। উইন্ডো থেকে এক একটা করে নিয়ে আসতে হবে। কিভাবে আনবেন এটা নিয়ে আমরা পার্ট বাই পার্ট কথা বলবো। এই সাইডের যে বারটা আছে এই বারটাকে আমরা প্যানেল বার বলতে পারি। অর্থাৎ এইখান থেকেও আমরা অনেকগুলা টুলসের কাজ করতে পারবো, অনেকগুলা টুলসকে কন্ট্রোল করতে পারবো। যারা অলরেডি অ্যাডোবি ফটোশপ জানেন তাদের কাছে এটা তেমন কোনো কঠিন কিছু না, বাট যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই আপনার কাজটাকে শুরু করছেন বা আপনার ডিজাইনের জার্নিটা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটু কঠিন হতে পারে। বাট আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রপারভাবে শিখে যান, আপনি ফটোশপের থেকে খুব ইজিলি এবং স্মুথলি কাজ করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন আমাদের এই যে সামনে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। এক্স্যাক্টলি অ্যাডোবি ফটোশপের মতো না। অ্যাডোবি ফটোশপে আমরা কিন্তু চাইলেও আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করতে পারতাম না, বাট এইখানে আমরা আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারবো। দেখেন এই যে, যারা অ্যাডোবি ফটোশপ পারেন বা আগে থেকে কাজ জানেন তারা বুঝতে পারবেন। অ্যাডোবি ফটোশপে কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করা পসিবল না। আপনি কোনো শেপ নিলে সেটা কিন্তু আর্টবোর্ডের বাইরে আসলে চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। বাট আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবো। অর্থাৎ এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাই আমাদের ওয়ার্কিং এরিয়া আমরা বলতে পারি। বাট এক্স্যাক্টলি এই যে এরিয়াটা আমরা যে ডকুমেন্টটা নিব, এটা এই এরিয়াতে শো করবে। অর্থাৎ এই যে হোয়াইট পার্টটা, এটা হচ্ছে আমার ডকুমেন্ট বা আমার ডিজাইনের এরিয়া। আমাকে ডিজাইনটা এই এরিয়ার ভেতরেই করতে হবে। আমরা চাইলে সাইডে ডিজাইন করতে পারবো, বাট ফাইনাল আউটপুটটা আমাকে এই এরিয়ার ভেতরে দিতে হবে, অর্থাৎ এই হোয়াইট এরিয়াটার ভেতরে। আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা প্রপারলি শিখতে হবে। আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিয়ে যাব, আপনারা একটা ভিডিও স্কিপ করবেন না। আশা করি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেসিক টু অ্যাডভান্স খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিরিজটা শেষ হলেই আমরা ফটোশপ নিয়েও একটা সিরিজ করব। আমরা আগামী ক্লাস থেকেই টুলবারগুলো শুরু করব। খুব ছোট ছোট ভিডিও করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও পাবেন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিরিজ নিয়ে। অর্থাৎ যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রপারলি শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। আজকে খুব ছোট্ট একটা ভিডিও করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।